সকলে কেমন আছেন? আশা করব সকলেই খুব ভালো আছেন। আমি পুষ্পাঞ্জলি আর আপনারা দেখছেন বাঙালি মম পুষ্পাঞ্জলি। তো এখন আমি বানাচ্ছি এক স্যান্ডউইচ, আর যেটা বানাবো এয়ার ফ্রায়ারে। এই এয়ার ফ্রায়ারটা আসার পর বললাম যে টিফিন বানাতে আমার খুব সুবিধে হবে, আর সেটারই আমি এখন আয়োজন করছি। তো আজকে আমি নিককে টিফিনে দেব একটা ব্রেড পিৎজা। তো তার জন্য এখানে আমি ফার্স্টে ক্যাপসিকাম কেটে নেব ছোট ছোট করে, আর তার সাথে সাথে যেগুলো যেগুলো লাগে সেগুলো কেটে নেব। এবং আজকে আমরা যাব একবার, কালকে উদ্বোধন হয়েছে সেক্টর 5 অবধি, আমাদের হাওড়া ময়দান থেকে সেক্টর 5 অবধি যে মেট্রোটা, সেটা উদ্বোধন কিন্তু কালকে হয়েছে। তো কালকে 6টার পর হয়েছে, যাওয়া হয়নি, কিন্তু আজ আমরা ওখানে যাব এবং আপনাদের সাথে ওটাকে শেয়ার করব। কারণ যারা ভাবুন কলকাতা আসছেন বা হাওড়া থেকে আপনাদের হয়তো ট্রেন শিয়ালদা থেকে আছে, তাদের কতটা সুবিধে হবে, বা যারা যাচ্ছেন সেক্টর 5-এ তাদের কী কী সুবিধে হবে। কিন্তু এই লাইনটা চালু হওয়ার ফলে অনেক কিন্তু সুবিধে হয়ে গেল সকলেরই, এবং সেইটাই কতটা সুবিধে হলো, কতক্ষণে আমরা ট্রেনটা করে যাব, যে কতক্ষণ লাগবে বা কত ভাড়া, সবই আজকের ভিডিওটাতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চটপট করে চলুন এই ইয়েটাও কেটে নিই, টমেটোটা। তো আমি অ্যাকচুয়ালি বানাবো পিৎজা, কিন্তু নিকের মানে স্কুলের সময়তে এত তাড়াতাড়ি তো পিৎজাটা পুরো বানাতে পারবো না, তাই জন্য এখন ওকে ব্রেড পিৎজা দিয়ে দিচ্ছি। আর পরে বানাবো পিৎজা, পরে বানাবো। তো আসলে পিৎজার ডোটা যেহেতু বাড়িতে বানাবো, তার জন্য অনেকটা টাইম লাগবে। আর যেটা মানে ইস্ট দিয়েই বানাই কি দই দিয়ে বানাই, ওটা কিন্তু মানে ওটা যে ফরমেট হয়, ওই ফরমেশনটা কিন্তু অনেকটাই ফরমেন্টেশনটা কিন্তু অনেকটাই টাইম লাগে। তো যার জন্য এখানে আমি ব্রেড দিয়ে ওকে বানিয়ে দেব। তো মাঝে মাঝে এরকম টিফিন নিয়ে গেলেও একটু ভালো লাগবে, অথচ বাড়ির যেহেতু। আর ব্রেডটাও কিন্তু আমি এখানে আটার ব্রেডই ইউজ করব, ময়দার ব্রেডটা ইউজ করব না। তো এয়ার ফ্রায়ারটা হতে এইগুলো কিন্তু খুব সুবিধা হয়েছে, মানে এত তাড়াতাড়ি হয়ে যায়। আর যেটা মনে হচ্ছে চাপিয়ে দিলাম, তারপরে কাজ করতে লাগলাম, ওটা যেহেতু বললাম অটোমেটিক, যার জন্য হয়ে যাওয়ার পরও কিন্তু ওটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। এরপরে পরেও যদি বার করি, ভেতরে ওটা গরমও থেকে যায়, আর সাথে ওই যে পুড়ে যাওয়ার ভয় সেটাও থাকে না। জাস্ট টাইমটা ঠিকঠাক সেট করলেই হবে। তো আর এখানে দেবো একটু পেঁয়াজ। এইগুলো ছাড়া টপিংসে আপনার যদি কিছু অন্য কিছু দিতে চান, অলিভ, হ্যালিপিনো, অনেক রকমের কিন্তু টপিংস দেওয়া যায় পিৎজাতে। কিন্তু এখানে আমি শুধুমাত্র পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা ইউজ করছি। আপনারা চাইলে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার যেগুলো হয় সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন। আর চিলি ফ্লেক্সটা যদি বেশি করে দেন তাহলে লঙ্কা মেশাবার দরকার নেই, বাট যদি মানে চিলি ফ্লেক্সটা কম দেন তাহলে লঙ্কাটা হতে পারে। বা চিলি ফ্লেক্স যদি না থাকে, ওই যে আমি তো তাই করি, যে ওই শুকনো লঙ্কাটার ভেতর থেকে যেই বীজগুলো বেরোয় সেগুলোই তো অ্যাকচুয়ালি আমাদের চিলি ফ্লেক্স, ওইগুলোকেই বলে। তো আমি আর চিলি ফ্লেক্স আলাদা করে কিনি না, ওই শুকনো লঙ্কার ভেতর থেকে কিন্তু বীজগুলো বার করে দিয়ে দিই। আর নিককে অবশ্য দেবো না, কারণ ঝালও লাগবে, আর ওগুলো যত কম খাওয়া যায় ততই ভালো। তো এখানে আমি ওর মতন করে কেটে নিচ্ছি, আর তারপরে পরে আবার বানাবো, যখন করব তখন করব। তো এখন আমার কিন্তু আবার বেশি তেল দেওয়া জিনিস দেখলে না মানে কীরকম একটা লাগে, মানে আমার কম তেলে ভাজা, কম তেল মশলার জিনিস খেতে অবশ্যই বেশি তেল মশলার জিনিসের টেস্টটা অবশ্যই ভালো হয়, কিন্তু বেশি ওই ছাকা তেলে মাখা মানে ভাজা জিনিসপত্র দেখলে এখন কেমন একটা অস্বস্তি হয়। আর বিশেষ করে এই অপারেশনের পর, যবে থেকে গল ব্লাডার অপারেশন হয়েছে, তবে থেকে এইসব ঝাল মশলা দেখলে, বেশি তেলের জিনিস দেখলে আমার মানে খেতেই মানে কীরকম লাগে। তো এখানে আমি দুটো আটার ব্রেড নিয়ে নিয়েছি। যদিও বলে আটার মানে অরিজিনাল, যেহেতু বাইরের জিনিস, তবে তাই কতটা সত্যিকারের আটার না ময়দা মেশানো তা বলতে পারবো না। তবে হ্যাঁ, যখনই কিনি ব্রেড আমি আটার ব্রেডই নেওয়ার চেষ্টা করি, কারণ তাহলে কি হয় যে ময়দাটা যায় না, আর ব্রেডকে ব্রেডও খাওয়া হলো, আর হেলদিকে হেলদিও হলো। তবে যদি বাড়িতেও এগুলো বানিয়ে নিতে পারতাম তাহলে মনে হয় সব থেকে বেশি হেলদি হতো, কারণ দেখতে পাবো যে কী দিয়ে সত্যি আমি নিজে বানাচ্ছি, কী দিয়ে বানাচ্ছি না বানাচ্ছি। এখন যেহেতু এয়ার ফ্রায়ারটা কিনেছি, আমি অবশ্যই চেষ্টা করব যে এইগুলোকে বাড়িতে বানানোর, এবং যদি ফার্স্টে ট্রাই করব, যদি খুব ভালো হয়
তাহলে এরপর থেকে ভাবছি এগুলো বাড়িতেই বানিয়ে নেব, কারণ যেহেতু এয়ার ফ্রায়ারটা কিনেছি সেটারও তো ইউজ করা হবে, সাথে বাড়িতেও হেলদি ব্যাপারটা হবে। তো অনেককেই দেখেছি বানায়, তবে একবার দুবার বানাবো, যদি দেখি যে ভালো হচ্ছে তাহলে কিন্তু বাড়িতেই বানাবার আমার ইচ্ছে আছে। তো এখানে প্রথমে আমি নিচে দিয়েছি চিজ স্প্রেডটা, মেয়োনিজ নয় কিন্তু, আমি দিলাম চিজের স্প্রেডটা, আর তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা জিনিসগুলো, আর ওপর থেকে দিয়ে দেবো চিজ। মানে ওই হয় না যে মাঝে মাঝে একটু যখন খাওয়া হয়, যদিও আমরা একদমই ওই রকম যে খাবার দাবার খাই না, খুবই কম, তো মনে হয় যে ঠিক আছে মাঝে মাঝে খেলে আশা করছি কোনো অসুবিধে নেই। আর বিশেষ করে আগে খেতাম, কিন্তু এই অপারেশনের যেহেতু আমার আর হাজব্যান্ড দুজনেরই গল ব্লাডার স্টোন হলো, তারপর থেকে একটু খাওয়া দাওয়া ব্যাপারটা স্যাপার, যদিও প্রথম থেকেই আমরা খুব বেশি তেল মশলা খাই না, তারপর যখন হয়েছে তখন এখন একটু হেলদি খাবারই চেষ্টা করি। কি দরকার, যদি একটু হেলদিকে সুস্থ থাকা যায় সেটাই মনে হয় ভালো। তবে মাঝে মধ্যে এরকম খাবারগুলো কি আর স্কিপ করা যায়? জীবেরও তো একটা ব্যাপার আছে, তারও তো রসনা তৃপ্তি দরকার, কি বলেন আপনারা? তো এখানে আমি দিয়ে দিয়েছি চিজটাকে গ্রেট করে দিয়েছি, এটা আমি আমুলের চিজ নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দেব কিছু সুইট কর্নগুলো, মানে এখানে কিন্তু সুইট কর্ন মানে পাওয়া যায়, লুজ পাওয়া যায়, তো সেই সুইট কর্নগুলো নিয়ে চলে এসেছিলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি সুইট কর্ন, আর ওপর থেকে আরেকটু চিজটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যত না টেস্টের জন্য, তার থেকে বেশি চিপকে থাকে তার জন্যে, আমার যেটা মনে হয় চিজের টেস্টের থেকেও মনে হয় জিনিসপত্রগুলোকে একসাথে জড়ো করে চিপকে রাখার জন্য বিশেষ করে চিজটা দেওয়া হয় আর কি। যাই হোক, এটা আমার মতামত, আমার মনে হওয়া। তবে অনেককে দেখেছি চিজ খেতে খুব ভালোবাসে, আমার তবে অতটাও ভালো লাগে না। তো চলুন এরপরে এই এয়ার ফ্রায়ারটাকে একটুখানি প্রিহিট করে নেব, তারপরে ওটার মধ্যে দিয়ে দেব এই স্যান্ডউইচটা। তার আগে একটু তেল ব্রাশ করে নিতে হবে, তেল যেহেতু খুবই অল্প করতে হবে, আমি ট্রেটার মধ্যেই করছি, ট্রেটার নিচটাতে করলেও হতো, কিন্তু ট্রেটা যখন রয়েছে ওপর থেকে ট্রেটা বার করলাম না, ওটা ট্রেটার ওপরেই আমি এটাকে করে দেবো। তো এগুলো গ্রিল করার জন্য, সসেজ, তারপরে মাংসের যে করা হয় তন্দুরির জন্য কিন্তু খুবই ভালো। তো এইটা এরপরে ভালো করে ব্রাশ করে নেব, তারপরে একটু গরম করে দিয়ে দিচ্ছি ব্রেডটা। তো এখানে একটা ব্রেডই ধরছে, মানে একটারই স্পেস রয়েছে দেখছি। শুধু স্যান্ডউইচ বলছি, সরি, যদি টোস্ট করতাম তাহলে হয়তো দুটো গায়ের ওপর চাপিয়ে দিতাম, কিন্তু এটা যেহেতু একটাই বসাচ্ছি, আর ওকেও একটাই দেবো, কারণ ওটাতেই দুটো ব্রেড আছে, দুটো ব্রেড দিয়ে কেটে বানিয়ে দেবো। তো এখানে আমি 15 মিনিটে দিয়ে দিয়েছি, 15 মিনিট পর জিনিসটা এরকম দাঁড়িয়েছে। তবে ওই আর কি, আবারও একবার মানে একটু বেশি করে মনে হচ্ছে দিয়ে দিচ্ছি, এটা সেট হতে একটু টাইম লাগবে জানেন তো, মানে এই টাইমটা বুঝতে একটু টাইম লাগবে। তবে ভীষণ ক্রাঞ্চি হয়েছে জিনিসটা, এত ক্রাঞ্চি হয়েছে, মানে পিৎজা এত ক্রাঞ্চি হয় না। তবে ভেতরে স্প্রেডটা দিয়েছি, তবে এটা সেই চিজি টাইপের, মানে সেই টানলে যে চিজি ব্যাপারটা হয় সেটা না, ভেতরেই রয়ে গেছে স্প্রেডটা। তো চলুন এরপরে যাওয়া যাক মেট্রোতে। তো আজকে আমরা চলে এসেছি হাওড়া ময়দানের মেট্রোতে। তো এটা হচ্ছে হাওড়া ময়দানের মেট্রো স্টেশন। তো এই স্টেশনটা রয়েছে একদমই হাওড়া ময়দানের ওপরে। তবে যারা আপনারা স্টেশন দিয়ে আসবেন কোনো চিন্তা নেই, হাওড়া স্টেশনেও রয়েছে এর স্টপেজ আর কি, মানে হাওড়া স্টেশন দিয়েও কিন্তু মেট্রোটা যায়, তাহলে কেউ স্টেশনে নামলে চলে আসতে পারবে, মানে ওখান থেকে ধরে নিতে পারবেন। আবার হাওড়া ময়দান যদি কেউ আসতে চাইছেন, ভাবুন মংলাহাটে এলেন কিংবা হাওড়া ময়দান থেকে শপিং করতে এলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা স্টেশনে নেবেই কিন্তু দেখুন পেয়ে যাবেন হাওড়া ময়দানের দিকে, মানে হাওড়া ময়দানের দিকে যেই ট্রেনটা আসছে সেটাতে আপনাদের চাপতে হবে। তো এইগুলো হচ্ছে, দাঁড়ান একটু ভালো করে দেখাই। তো এটা হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 অবধি কী কী স্টেশন রয়েছে তার লিস্ট, ওটা আপনারা স্টেশনের ভেতরেই পেয়ে যাবেন। তো এই নিয়ে নিয়েছি টিকিট, আর এখান থেকে সেক্টর 5 অবধি টিকিটের দাম 30 টাকা। চলুন এবারে ট্রেন ধরি। আজকে ম্যাচিং ম্যাচ হয়েছে। তো
তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া ময়দান থেকে। আর কি সুন্দর, এর ট্রেনের ভেতরটা কিন্তু দুর্দান্ত, ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে যেহেতু স্যাটারডে সেহেতু ভিড়টা এখন আপাতত ওইদিকে ভিড়টা কম, কারণ ফেরবার সময় হয়তো ট্রেনটাতে ভিড় হবে। আর দেখেছেন কি সুন্দর, সিটগুলোও ভালো এবং চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, এসি। এর থেকে ভালো আর কি হতে পারে বলুন। একদম হাওড়া স্টেশন থেকে চাপবেন, কি হাওড়া স্টেশন থেকে চেপে সেক্টর 5 কেউ যদি হাওড়া ময়দান থেকে আসতে চায় সেখান থেকেও পেয়ে যাবে। তো এই আমরা চলে এসেছি একদম সেক্টর 5-এ, আর এটা হচ্ছে সেক্টর 5-এর স্টেশন। তো আমাদের কতটা টাইম লাগলো সেটা আমি আগে গিয়ে বলছি। আর তো চলুন নেমে যাই নিচে। যদিও আমরা এখানে জাস্ট ট্রেনটা দেখবার জন্য এসেছি, তো এখানে যাওয়ার কোথাও নেই, কারণ এটা তো অ্যাকচুয়ালি অফিস পাড়া। তো যাদের অফিসের ব্যাপার আছে তারা খুব ভালোভাবে অফিস আসতে পারবে আরামসে, একদম এসিতে এবং খুব কম সময়ের মধ্যে। তো এটা হচ্ছে পুরো সেক্টর 5-এর, এটা হচ্ছে মেট্রো স্টেশনটা। তো চলুন আমরা একটু বাইরে অন্তত যাই, বাইরেটা একটু দেখি। ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু মেট্রো স্টেশনগুলো কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। অথচ দেখুন আমরাই সবাই কিন্তু মেট্রো স্টেশনটা ইউজ করি, অথচ নর্মাল স্টেশন আর মেট্রো স্টেশনের মধ্যে আকাশ জমিন তফাৎ। এই দেখুন এখানে ডাস্টবিন রাখা আছে, ডাস্টবিনে সবাই কিন্তু টিকিট ফেলছে। হ্যাঁ, কিছু কিছু ডাস্টবিনের বাইরেও টিকিট ফেলেছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকে নর্মাল স্টেশন, হ্যাঁ নর্মাল স্টেশনের ভিড়টাও যদিও বেশি হয়, কিন্তু মানে আমরা যে পরিষ্কার রাখতে পারি না তা নয়। আমরা যেখানেই আমাদের একটু চাপ দেওয়া হবে সেখানটা আমরা অটোমেটিকলি পরিষ্কার রাখি, আর যেখানে কেউ কিছু বলার নেই সেখানে এক অবস্থা। তো আমরা এখন চলে এসেছি সেক্টর 5-এ, আর যাওয়ার সময় আপনাদের দেখাবো। মানে আমার লাগলো খুব জোর ওই 40 মিনিট লাগেনি। আমি আপনাদের বিস্তারিত বলবো কতক্ষণ লাগলো। তো এটা হয়ে ভীষণ ভালো হয়েছে, কারণ যে যারা বিশেষ করে যারা চাকরি করে যাদের এদিকে অফিস, তাদের জন্য তো মারাত্মক ভালো। মানে হাওড়া থেকে 40 মিনিটে যে সেক্টর 5 চলে আসা যাচ্ছে, মানে এটা একটু সত্যি ভীষণই একটা দারুণ একটা ব্যাপার তাদের জন্য। তো চলুন এখন, আমরা তো এখানে এমনি নর্মাল কোনো কাজে আসিনি, এই জন্যই এসেছি। তো এই হচ্ছে টিকিট কাউন্টার সেক্টর 5-এর। লম্বা লাইন দেখেছেন, বললাম না যাওয়ার সময় ভিড় হবে। তো যেটা বলছিলাম, তো এটাই দেখি যে মানে ভীষণই একটা ব্যাপার ভালো তাদের জন্য যারা এখানে চাকরি করতে আসে। হাওড়া থেকে যারা স্টেশনে আসছেন তাদের শিয়ালদা যদি ট্রেন থাকে, তাদের শিয়ালদাতে কিন্তু মানে খুবই ইজিলি ব্যাপার হয়ে গেল হাওড়া থেকে শিয়ালদা অব্দি আসা। তো আজ এখন আপাতত বাইরে বেরোচ্ছি, এমনি কোনো কিছু কাজ টাজ নেই। তো যাওয়ার সময় পুরোটাই আপনাদের দেখাবো কতক্ষণ লাগলো এবং কি কি প্রোটোকল ছিল। তো এটা আমরা চলে এসেছি সেক্টর 5-এর বাইরে। দূর থেকে উইপ্রোর অফিসটা দেখা যাচ্ছে। তবে এটা এখানে ভালো লাগলো, এটা তো হাইওয়ে, আর যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই রাস্তাটাতে পুরো গাছ। আর যেখানেই মানে শহরের মাঝখানে গাছ দেখতে পারি আমার তো ভীষণ ভালো লাগে। চলুন রাস্তাটা দিয়ে একটু হেঁটে আসি। তো এটা পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে পার্কিং। এটা হচ্ছে এখানের পার্কিং, এখানে গাড়ি রেখেও অনেকে যায়, মানে এটা দেখলাম একটা পার্কিং। তো সামনের রাস্তাটা খুব ভালো লাগছে। চলুন, দেখেছেন এত নোংরা এখানে, বা ভেতরটা এত পরিষ্কার, অথচ যেই বাইরেটা এলাম ব্যাস প্লাস্টিক শুরু হয়ে গেল। প্লাস্টিক, কাগজ, অসম্ভব, মানে কি বলবো। একটু যদি আমরা সচেতন হই, যেহেতু ভেতরে দেখুন ফেলিনি, কারণ ভেতরে আমরা ফেলি না, কারণ ওখানে জানি যে প্রচুর স্ট্রিক্ট মানে আছে, স্ট্রিক্ট ব্যাপার স্যাপার, যার জন্য আমরা ভয় পাই। কিন্তু যখনই ওটা বাইরে হয়ে গেল তখনই আমাদের কিন্তু সেই ভয়টা চলে গেল। অতএব আমরা যদি আমাদের ভারতবর্ষকে স্বচ্ছ সত্যি করতে চাই, পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি করতে চাই, তাহলে আমাদের কিন্তু নিজেদেরই আগে সচেতন হতে হবে। তারপরে না হয় বলবো যে কেন এরকম আমাদের ভারতবর্ষ বা এত নোংরা কেন, যার দায়ী হচ্ছে আমরাই। যাই হোক, এখানে রয়েছে এক, তো এইটা হচ্ছে ফুটপাথ, অসম্ভব সুন্দর। দেখুন পুরো গাছ দিয়ে, পাশে একটা ছোট্ট লেক টাইপের রয়েছে। যদিও লেকটা থেকে খুব মানে মানে জমা জল তো, আর তারপরে এত বৃষ্টি হয়েছে। তবে এই রাস্তাটা এত সুন্দর, এত গাছপালা, লাইট, দুর্দান্ত। মানে এখান দিয়ে শুধু হেঁটে আমরা গেছি, তাতেই আমাদের এত ভালো লাগছে যে মনে হচ্ছে হ্যাঁ একটা ঘুরতে কোথাও এসছি,
কোনো একটা সুন্দর জায়গায় যার চারপাশে গাছ রয়েছে, আবার পাশে আবার গাড়ি চলছে, সেটাকে একটু উপেক্ষা করে, সেই আওয়াজগুলোকে একটু উপেক্ষা করেও কিন্তু দারুণ লাগছে। আর এই পাশে হচ্ছে লেক টাইপের একটা খাল বলতে পারেন, লেকটা একটু ভুল হচ্ছে বলা, এটা খাল। তো এইখানে সুন্দর একটা জলাশয় করা আছে, আর ওটাতে ফোয়ারা টোয়ারা ছিল মনে হয়। তবে এটা দেখে আমার যেটা মনে হলো, এর মধ্যে যদি কিছু লাল নীল মাছ ঘুরে বেড়াতো তাহলে খুবই সুন্দর লাগতো দেখতে। তবে এমনিও সুন্দরই লাগছে, এই মাঝখানে হাঁটার রাস্তার মাঝখানে এরকম একটা সুন্দর জায়গা, তো দেখতে বেশি ভালো লাগছিল কিন্তু। তো এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে, কোনো দোকান নেই, ভিড় নেই, মানে ফুটপাথটা ফুটপাথের মতনই, এবং চারদিকে এত সুন্দর গাছ দিয়ে ঘেরা। তো এখানে কিছু যেহেতু লাইট টাইটের কিছু ইলেকট্রিক ছিল, বারণ করছিলাম নিককে, তবে ও শুনছিল না। তার একটু বকে ওকে নামাই এখান থেকে, নাহলে এখানে পুরো লাইটের ডেঞ্জারের সাইন দেওয়া আছে। আর দেখেছেন এখানটা কি সুন্দর, এত সুন্দর লাগছে যে কী বলবো। এইরকম সুন্দর রাস্তা, তার ওপর এরকম গাছ, একটা অন্যই মানে সত্যি ভালো লাগছে হাঁটতে রাস্তা দিয়ে, মনে হচ্ছে হ্যাঁ হাঁটছি কোনো একটা সুন্দর জায়গা দিয়ে। নাহলে ফুটপাথের ওপরে দোকানপাট থাকলে ভিড় ভাট্টা তো হয়ই নর্মাল, আমরা যখন এমনি নর্মাল রাস্তা দিয়ে হাঁটি। তবে এই রাস্তাটাতে সত্যি একটা অন্যরকম ফিল আসছিল হাঁটতেও, আর মনে হচ্ছিল কোনো পার্কের মাঝখান দিয়ে হাঁটছি। আর এই দেখুন ওরা দুজনে কি একটা ফুল দেখতে পেয়েছে, আর নিক যেখানেই যাক যদি ফুল দেখতে পায় ও মানে পড়ে থাকলে ছিঁড়বে না, জানি না এখানে কি করছে, ছোট ছোট ফুল তো, তবে ও যদি গাছের নিচে ফুল পড়ে থাকে সেটা তুলে সঙ্গে সঙ্গে আমাকে দেয়। এই দেখুন তুই বাবাতে আর ছেলেতে মিলে কি করছে, এখানে নাকি সে একটা কি পেয়েছে, ওই একটা সেই ইয়ে করে না, সেই বাঁশি বাজায় না কীরকম পাতা দিয়ে, ওইটাই নাকি ও করতে আছে। এই দেখুন ওইটা পেয়েছে ফুল, সেটাই আমাকে দেখাচ্ছে। এই দেখুন কি, থ্যাংক ইউ। ও যেখানে যায় আমাকে একটা ফুল দেয় পেলে। চলুন এখানে 10-15 মিনিট প্রায় ছিলাম, এটা মেট্রোর নিচটা, আর এরপরে আমরা ফিরবো। এখান থেকে কিন্তু সামনে থেকে টাটা কনসালটেন্সি, তারপরে উইপ্রোর পুরো অফিসগুলো দেখা যাচ্ছিলো, মানে একদম কাছে। এখান থেকে হয়তো টোটো অটো অনেক কিছু রয়েছে, দেখলাম টোটো নেই সরি অটো আছে, হয়তো যারা অফিসে কাজ করে এখান থেকে অটো ধরেও চলে যায়, ক্যাব ট্যাব তো থাকেই। তো এই দেখুন উইপ্রোর অফিসটা, লেখাটা বোঝা যাচ্ছে না বাট খুব কাছেই দেখে মনে হলো। তো এই আমাদের আছে হচ্ছে 7:24 ট্রেন আছে, আমরা টিকিট কেটে নিয়েছি, তবে ভিড়টা একটু বেশি হবে মনে হলো। আর এখানে এগুলো কত ছোট দেখুন, এই দেখুন হাওড়া ময়দানের মানে মেট্রো এখান থেকে পাওয়া যাচ্ছে। আর এটা যেহেতু একদম লাস্ট হাওড়া ময়দানের স্টেশন, আর এগুলো কত ছোট, হাওড়াতে যে একদম ঢাকা দেওয়া, এখানে কিন্তু গেটগুলো আছে যেগুলো, সেগুলো কিন্তু খুব ছোট ছোট গেট, খুব উঁচু নয়। তো যাই হোক আমাদের ট্রেন চলে এসছে, খুব হাতে খুব কম সময় ছিল, দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনটা মানে টিকিটটা কাটা হলো, আর ট্রেনও চলে এসছে। তাহলে আমাদের এরপরে ফিরতি পথ আমরা ধরবো। তবে এখানে একটা জিনিস না বললেই নয়, যখন মেট্রোটা ওপর দিয়ে যাচ্ছে তখন পাশ থেকে বিল্ডিংগুলো এত সুন্দর লাগছে, যদিও মানে ফোন দিয়ে তোলা গেল না, কারণ বাইরেরটা কাঁচের তো রিফ্লেকশনটা ছিল বলে, কিন্তু দুর্ধর্ষ লাগছে দেখতে। মানে ওটা দেখতে ও আসতে পারেন, মানে যখন একটা ওপেন জায়গা দিয়ে, মানে নিচ দিয়ে তো মেট্রো যায়, কিন্তু যখন ওপর দিয়ে যাচ্ছে তখন পাশে যে বিল্ডিংগুলো আছে সেগুলো কিন্তু দুর্দান্ত লাগছে। তো আমরা এখানে চলে এসেছি, এত ভিড় ছিল যে ওখানে আমি মানে মেট্রো পরপর দেখাতে পারলাম না, তবে আপনাদের এখানে আমি বলে দেবো কী কী স্টেশন ছিল এবং এখান থেকে কতক্ষণ লেগেছে। 31 মিনিট, মানে আসা যাওয়া 1 ঘন্টা। কি করছো তুমি? দৌড়াচ্ছ? ওই দেখ লিফটের ভিড়টা একবার দেখ। নিক নিক
চলুন এবারে আমরা এখানে লিফট রয়েছে হাওড়া ময়দানে, আর আমরা চলে এসেছি। আর এটা আপনাদের বলে দিই যে এখানে কী কী স্টেশন পরপর ছিল। এখানে রয়েছে হাওড়া ময়দান, হাওড়া মেট্রো। হাওড়া মেট্রো মানে হচ্ছে আপনার স্টেশনের, তারপরে মহাকরণ, তারপরে এসপ্ল্যানেড, তারপরে শিয়ালদা মেট্রো, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী এবং সল্টলেক সেক্টর 5। তো এইটা আমাদের কিন্তু লাগলো ঠিক 31 মিনিট। এক একটা স্টেশন 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু চলে এসছে। আর হাওড়া থেকে শিয়ালদাও কিন্তু এই মেট্রো ধরে আপনারা চলে আসতে পারেন এবং অনায়াসে ট্রেন খুব ইজিলি ধরতে পারবেন এই মেট্রো ধরে। কিন্তু যদি কারোর হাওড়া থেকে মানে শিয়ালদা থেকে ট্রেন আছে, হাওড়া চলে এলেন, হাওড়া স্টেশন থেকে মেট্রোটা ধরলেন, শিয়ালদা পৌঁছে গেলেন, আর তারপরে ওখান থেকে আবার ট্রেন ধরে নিতে পারলেন। এইভাবে কিন্তু করুণাময়ী থেকে বাস ধরাও সোজা হয়ে গেল। সমস্ত কিছু কিন্তু খুব ইজিলি আপনারা করতে পারবেন। এখানে রয়েছে পানীয় জল, বাথরুম, মানে সমস্ত ব্যবস্থাই কিন্তু রয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো এইটা যে ভীষণ ভীষণ সকলের জন্য সুবিধে হলো সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এইখান থেকে যে শুধু এই মেট্রোটাই নয়, হাওড়ার থেকে মেট্রো থেকে কিন্তু হাওড়ার মেট্রো ধরে অনেক জায়গায় যেতে পারবেন আপনারা। একটা জায়গায় চেঞ্জ করেও চারদিক থেকে মোটামুটি কানেক্ট হয়ে গেছে। তো চলে এসেছি আমরা হাওড়া, ফিরে গেছি। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো, এবং পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করবেন তাদের সাথে, সকলের সাথে যাদের সবাই সুবিধে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। আবার নিয়ে চলে আসবো নতুন কোনো ভিডিও, আবার খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। জয় হিন্দ।